আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে পয়লা বৈশাখ, ঈদের তৃতীয় দিন, তাই না? আমি আর আলামিন ভাই ঘুরতে বের হয়েছি। যা আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা এখন রমনা পার্কে যাব। আর সেখানকার পরিস্থিতি কি, আর রমনা পার্কে কি হচ্ছে, কেমন আয়োজন করেছেন, আমরা সেগুলোই দেখতে যাচ্ছি। আর বিস্তারিত আপনাদেরকে যেতে যেতে বলবো। ধন্যবাদ, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। রিক্সা থেকে নামলাম, আর রিক্সা থেকে নামার পর ভাবলাম যে কিছু একটা খাওয়া দরকার, তাই আশপাশে ঘুরে আর কিছুই পেলাম না। ঝালমুড়ি পেলাম, চাচাকে বললাম ঝালমুড়ি দেওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবো। আর এখানে একটা ফ্রেম রয়েছে, এই ফ্রেমে ছবি তুললে গিফট পাওয়া যায়, তাই তা করতে ভুললাম না। আর দেখতে দেখতে রমনায় গেটে চলে আসলাম। এই হচ্ছে রমনা পার্ক। আর এখানে এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখানে প্রায় নিরাপত্তার জন্য অনেক একটা মেশিন বসিয়েছেন, চেকিং মেশিন। আর এখানে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। ঢুকতেই দেখলাম যে এখানে একজন পুলিশ রয়েছেন, উনি মাঝে মধ্যে কারো ব্যাগ দেখলে চেক করতে থাকে। আর প্রচুর সুন্দর লাগছে, মানুষের আনাগোনা প্রায় অনেক বেশি বেড়েছে। সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে আসা মানে হচ্ছে রমনা পার্ক, আর সেই রমনা পার্কে ঘুরতে চলে এলাম। আর পয়লা বৈশাখ মানে হচ্ছে রমনা পার্ক। আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছেন তার ফ্যামিলিকে নিয়ে। আমরা রমনায় চলে এসেছি দুজনে, আর রমনায় ঘুরতে এসেছি, ভীষণ ভালো লাগছে। অন্যান্য ঈদের তুলনায় এবার ঈদটা বেশি আনন্দ করেছি। আর তার মধ্যেই হচ্ছে আজকে পয়লা বৈশাখ, আর সেটাও উদযাপন করার জন্য রমনায় চলে এসেছি। অনেক বছর পর প্রায় পয়লা বৈশাখ উদযাপন করছেন মানুষ। প্রথম দু একটা তো করোনার মধ্যে দিয়ে গিয়েছে, অনেকে বের হইতে পারেনি। আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আরও দুই তিনটা পয়লা বৈশাখ গিয়েছিল, ওই সময় রমজানের কারণে পয়লা বৈশাখ উদযাপন করতে পারিনি। এবারে ঈদের পরপরই পয়লা বৈশাখ উদযাপন করছেন মানুষ। দেখতে পাচ্ছেন অনেকেই ফ্যামিলি নিয়ে যখন এসেছেন, অনেকে খুব ক্লান্ত হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে, আর তখনই এই ঘাসের উপর বসে রয়েছেন, অনেকেই সময় পাস করছেন। আর অনেকেই এইখান দিয়ে আরেকটা গেট রয়েছে, এই গেট দিয়েও প্রবেশ করছে। প্রশাসন দেখতে পাচ্ছেন কিভাবে চেক করছে। খুব ভালো একটা বিষয় যে এইভাবে চেক করে ঢুকানো উচিত, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। বাংলা নববর্ষের প্রথম দিন এটা বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। আর এই দিবসে এখানে বহু মানুষ এই রমনায় ঘুরতে আসে। নানান সময় নানান শিল্পীদের অনেক কনসার্ট টাইপের হয়ে থাকে, এখানে প্রায় প্রায় আয়োজন করে থাকে। একদম ভোরবেলা অনেক সময় এখানে পান্তা ইলিশের ব্যবস্থা থাকে, বিক্রি করেন। আর এখানে অনেক পুলিশের আনাগোনা রয়েছে। এখানে তাদের একটা কন্ট্রোল রুম ব্যবস্থা করেছেন, যেন কারো প্রকার কোনো প্রবলেম না হয়। আর দেখতে পাচ্ছেন অনেকেই সুন্দরী আপুরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন। ভালো লাগছে, সবাই একসাথে এখানে হাঁটছেন। আর এখানে আরেকটা জায়গা রয়েছে স্পিড বোর্ড, এখানে অনেকেই যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে আসে, তারা এই পুকুরে এখানে এই বোটগুলো দিয়ে ঘুরতে যায়। আমরা বাঙালিরা যখন নৌকা পাই, তখন তো নৌকা দেখলেই অনেক ঘুরতে ইচ্ছে করে আমাদেরকে পানির উপরে। আর যদি স্পিড বোর্ডে ঘুরতে মন চায়, তাহলে তো কোনো কথাই নেই। এখানে আরেকটু জায়গায় আসলাম, দেখলাম যে প্রচুর পরিমাণ মানুষ, আর বাচ্চাদের আনাগোনাও প্রচুর। আর এখানে আরেকটা পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, এখানে যে অনেকগুলো খেলনার জায়গা রয়েছে বাচ্চাদের। আর এখানে দোলনা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গাটা ভীষণ সুন্দর। ফ্যামিলি নিয়ে যারা এসেছেন তাদের বাচ্চাদেরকে উৎসাহ বা আনন্দ দেওয়ার জন্য, তাদের জন্য এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলার জায়গা এখানে। আমরা রমনা পার্কে এসেছি ঘোরার জন্য। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনে সবারই ঘুরতে যেতে মন চায়, তেমনই আমাদেরও ঘুরতে আসতে মন চাইছিল, তাই আমরা ঘুরতে চলে এলাম। জায়গাটা ভীষণ সুন্দর। আর রমনা পার্কে পয়লা বৈশাখ মানে হচ্ছে রমনা পার্ক, এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানে ঘুরতে আসলাম। আমার সাথে রয়েছে আলামিন ভাই, আমরা একসাথে ঘুরতে এসেছি। জায়গাটি দেখানোর চেষ্টা করুন, খুব সুন্দর একটি জায়গা। অনেকেই তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন, পয়লা বৈশাখটিকে উদযাপন করতে এসেছেন। খুব ভালো লাগছে আমাদের কাছে, আর খুব সুন্দর একটি জায়গা। পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি অনেকগুলোই ভিডিও করেছি। ধন্যবাদ। পুরো রমনা পার্কটা আমাদের ঘোরা শেষ, পয়লা বৈশাখ উদযাপনটাও আমাদের প্রায় শেষ। আর আমরা এখন বের হয়ে যাব, প্রায় পুরো রমনা পার্কটা ঘুরেছি।